হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বগুড়াতে হিরো আলমকে চ্যাংদোলা করে নিয়ে গণধোলাই দেয় কয়েকজন। কেন তাকে গণধোলাই দেওয়া হলো? চাইলে কি হিরো আলমকে গণধোলাই দেওয়া যায়? কারা গণধোলাই দিল? সব বিষয় নিয়ে কথা বলবো আজ। বাংলাদেশের খুবই পরিচিত একটি নাম ইউটিউবার হিরো আলম। এই হিরো আলম আজকে গিয়েছিল বগুড়াতে ওবায়দুল কাদের এবং প্রাক্তন যে নির্বাচন কমিশনার তার বিরুদ্ধে মামলা করতে। এবং সেখানে মামলা করতে যাওয়ার পরে মামলা করে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গণে কয়েকজন তাকে ঘিরে ধরে এবং তাকে মোটামুটি চ্যাংদোলা করে কোলে করে নিয়ে যায় আদালত প্রাঙ্গণের বাহিরে এবং তাকে বেশ বেধরম গণধোলাই দেয়। এখন কথা হচ্ছে, এই গণধোলাইয়ের ফুটেজ কিন্তু আমরা সারাদিন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছি এবং এই দৃশ্য খুবই বিভৎস, খুবই দুঃখজনক। সেটা যেই হোক, হিরো আলম হোক বা এক্স ওয়াই জেড যেই হোক, প্রকাশ্যে এভাবে গণধোলাই দেওয়া অবশ্যই আইনসঙ্গত নয়। কিন্তু সেই গণধোলাই দেওয়া হলো সেই আইনের যে দ্বার, আদালত প্রাঙ্গণেই, এবং তখন সেখানে অনেকেই উপস্থিত ছিল, সেখানে পুলিশ ছিল, কেউই তাকে আসলে সেভ করতে আসেনি। এখন যে ফুটেজে দেখলাম গণধোলাই দিচ্ছে, এই লোকগুলো আসলে কারা? কেন তাকে গণধোলাই দিল? এর আগেও কিন্তু আমরা দেখেছিলাম হিরো আলমকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে মানুষের হাতে মার খেতে, যেমন আরাফাতের বিরুদ্ধে যখন নির্বাচনে দাঁড়ায় তখনও তাকে মারধর দেওয়া হয়, দৌড়ানি দেওয়া হয়। এবং আজকে যে গণধোলাইটা দিল, দেওয়ার পরে হিরো আলম প্রেস কনফারেন্সে এসে বলে তাকে বিএমপির কর্মীরা গণধোলাই দিয়েছে, মার দিয়েছে। কারণ কারণ হচ্ছে সে নাকি তারেক রহমানের বিরুদ্ধে বাজে কথা বলেছে এবং হচ্ছে বিএনপির যে নেতা রয়েছে রিজভী, তার বিরুদ্ধে মামলা করেছিল। এবং সেটার ব্যাপারে কিন্তু হিরো আলম ব্যাখ্যা দিয়েছে। হিরো আলম বলেছে যে সে আসলে রিজভীর বিরুদ্ধে যে মামলা সেটা সে করেছিল, কিন্তু সেটা করেছিল হচ্ছে আমাদের ডিবি হারুন যে ছিল, সেই ডিবি হারুনের প্রেশারের কারণে। আর সে কখনোই তারেক জিয়ার নামে কখনোই কোনো খারাপ কথা বলেনি। কিন্তু এখন কথা হচ্ছে, এই গণধোলাই আসলে দিল কারা? সে তো বলছে হচ্ছে বিএনপির লোকজন দিয়েছে, কিন্তু বিএনপির লোকজন বলছে যে হিরো আলম যদি আসলে আদালতে আসে মামলা করতে ওবায়দুল কাদেরের বিপক্ষে, তাহলে সেক্ষেত্রে তো বিএনপির খুশি হওয়ার কথা। বিএনপি কেন তাকে মারতে যাবে? তারাও নিজেদের হাত ধুয়ে ফেলেছে এই হিরো আলম ইস্যুতে। কিন্তু সেখানে একজন আবার, যারা এখানে এই আক্রমণে ছিল, একজন আবার সে কিন্তু স্বীকার করেছে সে গণধোলাই দিয়েছে এবং সে কিন্তু বলেছে বিএনপির একজন নেতার কথা। কি বলেছে আসুন আমরা দেখি। হিরো আলমের অভিযোগ, তার উপর হামলার নেতৃত্ব দিয়েছে বগুড়া আদালতের আইনজীবী সহকারী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য রনি সরকার। নামটা হচ্ছে রনি সরকার। হামলার কথা স্বীকার করে রনি সরকার বলেন, হিরো আলমের উপর হামলায় আমি, বগুড়া বারের আইনজীবী ও বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা নেতৃত্ব দিয়েছে। এখন এই রনি সরকার কিন্তু যে বিএনপির একজন নেতা নাজমুল হুদার কথা বলেছে এবং নাজমুল হুদা কিন্তু সে কথা পুরোপুরি অস্বীকার করেছে। এখন আসলে হিরো আলমকে মারল কে? এই যে রনি সরকার বা যারা আদালতের বিভিন্ন নেতা রয়েছে তারা, নাকি মারলো হচ্ছে বিএনপি, নাকি মারলো হচ্ছে আওয়ামী লীগ, নাকি মারলো ভূতে? কেউই যখন স্বীকার করছে না আসলে মারলোটাকে। তার থেকে বড় প্রশ্ন হচ্ছে, তারেক জিয়ার বিপক্ষে যদি কথা সে বলেও থাকে, ধরলাম হাইপোথেটিক্যালি যে তারেক জিয়ার বিপক্ষে সে কথা বলেছিল, তারেক জিয়ার বিপক্ষে সে বাজে কথা বলেছিল, তাতে কি একজন মানুষের উপরে হাত তোলা যায়? অবশ্যই যায় না। এটা বাংলাদেশের কোনো আইন দ্বারাই স্বীকৃত না। যেখানে তারেক জিয়া নিজে তার বিরুদ্ধে যখন কার্টুন আঁকা হচ্ছে তখন সে অ্যাপ্রিসিয়েট করছে, এই বাক স্বাধীনতার যে প্র্যাকটিস সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে নেতা তারেক জিয়া, সে কিন্তু বলছে যে মানুষ সমালোচনা করুক, এবং আমরা তাদের দলীয় স্ট্যান্ডও দেখেছি বেশ ভালো ইদানিং, যে কারো বিরুদ্ধে যদি কোনো অপবাদ বা কোনো দুর্নীতির তথ্য আসে তাহলে তাকে তারা বহিষ্কার করছে, কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে। সেই জায়গা থেকে যখন তাদের কেন্দ্রীয় যে লিডার তারা এটাকে এনকারেজ করছে যে হ্যাঁ সমালোচনা করুন, সেই জায়গায় এই যারা বেশি আসলে উৎসাহী হয়ে বিএনপির নাম বলে গণধোলাই দিচ্ছে বা আইন হাতে তুলে নিচ্ছে, তারা আসলে কতটুকু বিএনপির কর্মী সেটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এখন এই লোকগুলা কিন্তু আমরা বিভিন্ন ক্যামেরাতে দেখতে পাচ্ছি, এই লোকগুলা কারা, এদের পরিচয় বের করা উচিত। এবং এরা যদি বিএনপির কর্মী হয় তবে অবশ্যই এদের বিরুদ্ধে বিএনপির শক্তিশালী স্ট্যান্ড নেওয়া উচিত এবং এদেরকে আজীবনের জন্য বয়কট করা উচিত। এবং এরা যাতে কখনোই এখন থেকে 2 বছর পরে গিয়ে যাতে আবার যখন মিডিয়া চুপচাপ হয়ে যাবে তখন যাতে আবার এরা বিএনপিতে যোগদান করতে না পারে। আর যদি এরা এমন হয় যে এটা আওয়ামী লীগের
এই রনি সরকার আওয়ামী লীগের কোনো লোক সে মেরে বিএনপির নাম বলছে, তাহলে সেটাও প্রকাশ করা উচিত। কিন্তু মূল কথা হচ্ছে, এই যে আমরা দেখছি 5ই আগস্টের পর থেকে বিভিন্ন আদালত প্রাঙ্গণে কখনো আওয়ামী লীগের প্রাক্তন নেতা, তাদেরকে যখন আসলে কাঠগড়ায় হাজির করা হচ্ছে তখন তাদের উপর ডিম মারা হচ্ছে, হাত তোলা হচ্ছে, আঘাত করা হচ্ছে। এই হিরো আলম তো মোটামুটি হিরো আলম তো জায়েজ হয়ে গেছে মনে হচ্ছে, যে সকলে যে কেউ আসলেই তাকে মারতে পারে। এই যে হাত তোলা, আইন হাতে তুলে নেওয়া ব্যাপারটা, এটা কিন্তু ঠিক না, এটা খুবই বাজে লক্ষণ বাংলাদেশের জন্য। এবং এই কাজগুলো যারা করছে তারা অবশ্যই মানে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। দলীয় যদি কোনো কর্মী হয় অবশ্যই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। আর যদি কোনো স্বৈরাচারের দোসর কোনো চক্রান্ত করে তাহলেও তা প্রকাশ করা উচিত। যেহেতু হিরো আলম এখানে বিএনপির নাম বলেছে, সেখানেও হিরো আলমের কোনো উদ্দেশ্য রয়েছে কিনা সেটাও দেখার বিষয়, সেটাও তদন্ত সাপেক্ষ ব্যাপার। বাট যদি এটা বিএনপির হয় তবে বিএনপির অবশ্যই স্ট্রং মেসেজ দেওয়া উচিত, স্ট্রং একটা অ্যাকশন নিয়ে এক্সাম্পল তৈরি করা উচিত, যাতে পরবর্তীতে কেউ জাস্ট লিডারদের দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে এই আইন হাতে তুলে নিতে না পারে। এখন কিন্তু নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি সেখানে কিন্তু সাধারণ জনগণ অনেক বেশি অবজার্ভ করছে। সাধারণ জনগণ কখনোই চায় না যে আগের আওয়ামী লীগের মতো আরেকটা দোসর আসুক। সাধারণ জনগণ এটা কিন্তু চায় যে আওয়ামী লীগ না আসুক, বিএনপি আসতেই পারে, এবং সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করে হয়তো বা বিএনপি আসবে। কিন্তু সেই বিএনপিটা অবশ্যই আসতে হবে রিফর্ম, বেটার ভার্সন অফ বিএনপি, একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখানো বিএনপি, যারা হচ্ছে এই আগের সরকার যে দোসর সরকার ছিল আওয়ামী লীগের মতো তারা লুটতরাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো করবে না। এবং এই মেসেজটা কিন্তু সেন্ট্রাল থেকে দিলেও সাধারণ নিচের লেভেলে গিয়ে এটা দেখা যাচ্ছে না। সেখানে অনেক ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, বাট এই জিনিসগুলো এখনই হ্যান্ডেল করা লাগবে, তা না হলে কিন্তু সুনাম নষ্ট হবে বিএনপির, ভোট কমবে বিএনপির। জিততে পারবেন কিন্তু ভোট কিন্তু অনেক হারিয়ে ফেলবেন এই বিএনপি। তো সেই জায়গা থেকে সাবধান হতে হবে, সঠিক তথ্য জানতে হবে, নিশ্চয়ই এই সঠিক তথ্য উদ্ঘাটিত হবে, তদন্ত হবে। এবং আজকে কিন্তু এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টার যে পরামর্শক রয়েছে, যে একজন মাহফুজ আলম রয়েছে, সেও কিন্তু বলেছে এই ধরনের মব আইন হাতে তুলে নেওয়া কোনোভাবে বরদাস্ত করা হবে না। এবং এই যারা ঘটনাগুলো ঘটাচ্ছে, বিভিন্ন ফুটেজে এদের ছবি রয়েছে, এদেরকে বের করে আইনিভাবে বিচার করা উচিত, শাস্তি দেওয়া উচিত, কারাদণ্ড দেওয়া উচিত, জরিমানা করা উচিত যদি আইনে থাকে। তা না হলে মানুষ কিন্তু, বাংলাদেশের মানুষ যেখানে আসলে সাধারণ মানুষ আইন হাতে তুলে নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি ইউজ টু, সেটা কিন্তু আসলে বন্ধ করা যাবে না। সেটা বন্ধ করতে হবে সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশের জন্যই।